আবু জাহেলের ধারে কাছেও পৌঁছতে পারতো না, কচু কাটা করে ফেলতো। কারণ সেনাপতির নিরাপত্তা তো সবচাইতে বেশি, সেনাপতি শেষ তো যুদ্ধই শেষ, এ কারণে তাকে তো সবচাইতে বেশি প্রোটোকলে রেখেছে। তার পর্যন্ত রিচ করবে কিভাবে, আগে তো যেতে হবে, পরে না তাকে হত্যা করবে। ধারে কাছেই পৌঁছতে পারতো না, কিন্তু দুই বাচ্চা আসছে, কারো কল্পনায় আসে নাই তারা কি করতে পারে। ভেবেছে পিচি বলাবান আর কি জন্য আসবে, আইসা হয়তো বলবে আঙ্কেল আঙ্কেল আমার আব্বারে মাইরেন না, আমার ভাইরে তুইলা নিয়েন না, যা বলে আর কি, বাচ্চারা আর কি বলবে। কিন্তু ওরা জানে না এই বাচ্চা সেই বাচ্চা না, নবীর সাহাবী। নবীর সাহাবী জালেমদেরকে ছেড়ে কথা বলে না, গিয়েছে কাছে এক দৌড়ে। কিন্তু আবু জাহেল তো ঘোড়ার পিঠে, ওই বাংলাদেশের কাঙ্গাল ঘোড়া না, অ্যারাবিয়ান হর্স, ওইটার পিঠি আপনাদের অনেকের মাথার উপরে। ঘোড়া দেখেন ওই ঘোড়া সাইজ, আপনাদের অনেকের মাথার উপরে ঘোড়ার পিঠ, আর ওই ঘোড়ার উপরে বসা আবু জাহেল। তো বাচ্চা নাগাল পাবে কিভাবে, ওই পায়েটায় মারলে তো লাভ নাই, কাজের কাজ কিচ্ছু হবে না, আবু জাহেলটা শেষ করবে, নাগালি তো পাবে না, তো মই লাগবে, নাহলে রশি লাগবে, সিঁড়ি লাগবে। এখন কি করবে, সময়ও হাতে নাই, না হলে মেরে ফেলবে আশপাশ থেকে, হাতে তো সময় দেওয়া যাবে না। এজন্য একজন গিয়ে ঘোড়ার পায়ে একটা কোপ মেরে ফেললো, ঘোড়ার পায়ে। এই যুগ হলে আবার পশুপ্রেমীরা হাউকাউ করে উঠতো, কি বললেন, একটা অবলা প্রাণীর গায়ে আঘাত করেছে, ছি ছি, ইসলাম এত কঠিন না, ইসলামে এত উগ্রতা নাই, এই টাইপের লেকচার এক শ্রেণীর লোকে দেয় না। কি যে আজীব, মানুষ মরে খবর থাকে না, কিন্তু রাস্তায় কুত্তার কিচ্ছু করা যাবে না। বাংলাদেশ কুত্তা দিয়ে ভইরা গেল, মোটর সাইকেল চালাইতে গিয়ে কুত্তায় নিয়মিত মাইর খাইলেও দেশে কুত্তা নিধনের কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, এদেরকে আলাদাও করা যাবে না, কারণ কুত্তা প্রেমিকদের কষ্ট হবে। এখন রাস্তায় থাকুক, ঘাটে থাকুক, আপনার প্রয়োজনে কষ্ট হোক, আপনি বাইক চালায় মরেন, প্রতি বছর কয়জন মরে, কয়জনের হাত ভাঙে, এটা আপনারা বুঝবেন না, যারা বাইক চালায় তারা বোঝে। জিজ্ঞাসা করেন যারা বাইক চালায়, আরে হঠাৎ যখন ফুল স্পিডে থাকে, রাতের বেলা যখন কুত্তা এসে হাই দেয়, হাই হ্যালো সামনে দেয়, একেবারে কলিজাটা মোচড় দিয়ে ওঠে। আর হার্ট ব্রেক করতে গিয়ে কতজনের যে লাইফ শেষ, লাইফ শেষ। কিন্তু না, কুত্তা প্রেমিকরা এদেরকে নিয়ে বলবে না, খালি কুত্তা নিয়ে বলবে। তো এইরকম এখন ওই যুগে একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ মারলো, ঘোড়ার পা কেটে আলাদা হয়ে গেল। ঘোড়া তো লাফাতে শুরু করলো, পা তো একটা নাই, ব্যালেন্স রাখতে পারলো না, ঘোড়া ঠাস করে জমিনে পড়িয়ে গেল। তো ঘোড়া যখন পড়ে গেল, আবু জাহেল ছিটকে গেল, আর একজন লাফ দিয়ে বুকের উপর চড়ে, আমার আর বলা লাগবে না, কাজ যা করার করে ফেললো। এখন বাকিরা কি ছেড়ে দেবে? সেনাপতি শেষ, বাকিরা কি ছেড়ে দেবে? না, যুদ্ধের ময়দান তো। অন্য টাইম হলে তো ঠিক আছে, যে সেনাপতি শেষ, নিজে বাঁচলে বাপের নাম, নেতা তুমি থাকো তোমার জায়গায়, আমরা আগে থাকি আমাদের জায়গায়। যদিও আবু জাহেল পুরা মরে নাই, মরার কাছাকাছি গিয়েছে, পুরা তো মরেছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাতে। পরবর্তীতে তিনি কল্লা কেটে এনে নবীর সামনে হাজির করেছেন, যদিও কল্লা কাটতে যাওয়ার পরেও নাটক করেছে। নাটক, কত নাটক যে করতে জানে বাতিলরা। কল্লা কাটার সময় বলেছে, শোনো শোনো, কল্লাটা উপর দিয়ে কাটো না নিচ দিয়ে কাটো, ওর কল্লা কাটবে। আবু জাহেল বলে দিচ্ছে, কল্লা উপর দিয়ে কাটো না, কল্লা কোন জায়গা দিয়ে কাটো, নিচ দিয়া। আব্দুল্লাহ বিন মাসউদ অবাক, আরে কি বলো এগুলা, কল্লা তো কল্লাই, এক জায়গা দিয়ে কাটলেই তুমি শেষ, উপর দিয়ে কাটলেও মরবা, নিচ দিয়ে কাটলেও মরবা, তো নিচ দিয়ে কাটলে কি হবে? আসলে তার মাথায় আসেনি কি হবে। আবু জাহেল বলে, কিচ্ছু বোঝো না, নিচ দিয়ে কল্লা কাটলে কল্লাটা একটু বড় দেখা যাবে, সবগুলো কল্লা যখন নিয়ে একসঙ্গে রাখা হবে, সবাই দূর থেকে দেখেই বুঝবে, ওই দেখা যায় কল্লা, ওই আমাদের নেতার কল্লা। এটা যেন তেন কল্লা না, একদম ভাইরাল, মরার পরেও ভাইরাল, ওর কল্লা সবাই চিনবে। কি যে ভাইরালের আজীব নেশা, ওই মরার সময়ও নাটক করে করে মরেছে। তাহলে এই যে বাচ্চা দুইটা আবু জাহেলকে আঘাত করলো, এখন বাকিরাকে ছেড়ে দেবে? তারা বাচ্চাদের সঙ্গে যুদ্ধ শুরু করে দিল, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। আর দুই বাচ্চাও আল্লাহর উপর ভরসা করে মুআদ আর মুআওয়াজ লড়াই চালিয়ে যাচ্ছিল, আলহামদুলিল্লাহ। হঠাৎ করে এক বাচ্চার হাতে একটা কোপ লেগে গেল। তো নবীর সাহাবী বলে কথা, ওই জাফর তৈয়ারের ঘটনা সবাই জানেন। তৈয়ার মানে যিনি উড়ে বেড়াচ্ছেন। নবী বলেছেন, আমি নিজে দেখেছি আমার জাফর জান্নাতে উড়ে বেড়াচ্ছে। কেন? আর কিছু না, আল্লাহর জন্য দুটো হাত কোরবান করেছিলেন। হাতের মধ্যে নবীর দেওয়া দ্বীনের ঝান্ডা ছিল, ঝান্ডা যতক্ষণ উঁচু জিহাদ চলবে। ঝান্ডা পড়ে গেছে, বাহিনীর লোকেরা বুঝবে মনে হয় সারেন্ডার করেছে বা চুক্তি হয়ে গেছে, আপোষ হয়ে গেছে। ঝান্ডা উঁচু রাখার অনেক গুরুত্ব। এক হাতে ঝান্ডা ধরে রেখেছেন, এক কাফের এসে কোপ মেরেছে, হাতটাই কেটে গেছে, কিন্তু ঝান্ডা পড়তে দেন নাই। আরে হাত গেলে যাক,
তো নবীর দেওয়া ঝান্ডা মাটিতে পড়তে দেওয়া যাবে না। আর এক হাত দিয়ে ধরেছে, আর এক কোপ মেরেছে, এই হাতও কেটে গেছে, তবুও পড়তে দেয় নাই। ওই যে বাকি যে অংশটা আছে ওই বাহুটা দিয়ে বুকের সঙ্গে আগলে রেখেছে, তবুও কাফেরের মনে মায়া হয় নাই, আর এক কোপ মেরেছে। আল্লাহর বান্দা এবার শহীদ হয়ে গেছে। তো যতক্ষণ দাঁড়ানো ছিল শহীদ হয়ে লুটিয়ে পড়ে নাই, পুরো টাইম নবীর দেওয়া ঝান্ডাকে উঁচু রেখেছে। আমার নবী সাহাবীদেরকে বলেন, আরে আল্লাহর জন্য আমার জাফর তার দুটো হাত কোরবান করেছে। আমি নিজে দেখেছি জান্নাতে আমার জাফরকে আল্লাহ দুই হাতের বদলে দুইটা ডানা উপহার দিয়েছে। দুই ডানা মেলে মেলে জান্নাতে উড়ে বেড়াচ্ছে। আল্লাহ তাআলা বান্দারে কখনো ঠকায় না। আল্লাহ এত দেওয়া দেয়। তো মুআজ আর মুআওয়াজ লড়াই চালাচ্ছে, হঠাৎ একজনের হাতে কোপ লেগে গেল। হাতটা পুরো দুই টুকরা হলো না, কেটে গেছে, হাত দিয়েও কেটেছে, কিন্তু এদিকে চামড়ার সাথে আর কিছু গোশতের সাথে হাতটা ঝুলছিল, পুরো কেটে পড়ে যায় নাই। ওদিকে তাকে তো লড়াই করতে হবে, না হলে তো কল্লাই যাবে, হাত না খালি কল্লাই যাবে। এক হাত দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে, এদিকে আর একটা হাত এভাবে ঝুলছে। একদিকে তো রক্ত বের হচ্ছে দর দর করে, আর রক্ত যত বের হয় শরীর তত দুর্বল হয়। আর একদিকে হাতটা বেশ ঝামেলা হচ্ছে, কারণ একটা হাত যদি এভাবে খালি নড়ে আর ঝুলতে থাকে তাহলে কলিজাও তো বারবার মোচড় দিতে থাকে, আর লড়াই করবে কিভাবে? এটা তো এক্সট্রা একটা ঝামেলা। চিন্তা করলো, হাত তুই আমার দেহের অংশ হয়ে আল্লাহর দ্বীনের জন্য আমি একটু অবদান রাখবো, জিহাদের ময়দানে কিছু খেদমত আঞ্জাম দিব, তুই বাধা দিবি? তোর জন্য আমার ঢিলামি আসবে, ঠিক আছে তোরে আর লাগবে না। হাতটা রাখলো জমিনের উপরে, পা দিয়ে পাড়া দিল হাতের উপরে, এদিক থেকে একটা টান মারলো, আল্লাহর বান্দার হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল। অবশিষ্ট হাত দিয়ে ঠিকই কুফরি শক্তির বিপক্ষে লড়াই চালাতে লাগলো। দ্বীন, নিজের জীবন কোরবান করেও দ্বীনের জন্য কিভাবে অবদান রাখতেন। আরে মোহাম্মদ বিন কাসেম যদি 18 বছর বয়সে এসে হিন্দুস্তানের জমিনে দ্বীনের পতাকা উড়াতে পারেন, আমার আপনার বয়স কত হয়েছে? ওসামা বিন যায়েদ যদি তার ওই পিচ্চি বয়সে গিয়ে আল্লাহর রাসূল পাঠিয়েছিলেন যাকে, পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাহিনীকে স্থির রেখেছিলেন, ফিরিয়ে না এনে ওই বয়সেই যদি দ্বীনের ঝান্ডাকে সমুন্নত করতে পারে, আরে তারা সাহাবীরা যদি এক জীবন দিয়েও তাদের তৃপ্তি না মেটে, এক সাহাবীকে ড্যাগের মধ্যে ফেলা হবে, এমন ড্যাগ যেখানে তেলগুলো টকবক করে ফুটছে, একটু আগে তার দুই সাথীকে ফেলা হয়েছে, জায়গায় শেষ, তাকে ফেলা হবে, কাঁদছে। খ্রিস্টান বাদশা অবাক, এটা বলে আলোচনা শেষ। খ্রিস্টান বাদশা অবাক, আরে কি ব্যাপার, এখন কাঁদিস কেন? এত মারলাম তাও কাঁদলি না, এত জুলুম করলাম তাও খ্রিস্টান হলি না, এত লোভ দেখালাম তাও আমার দলে আনতে পারলাম না, এখন কাঁদিস কেন? মৃত্যুর ভয়ে ভয় পাচ্ছিস? ঠিক আছে কাঁদিস না, খ্রিস্টান হয়ে যা, মোহাম্মদকে ভুলে যা, আগে যা অফার দিয়েছি সব পাবি, সব পাবি, একটা কম দেব না। সেই সাহাবী ঈমানের বলে বলিয়ান হয়ে গর্জে উঠলেন, আরে জালেম, তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাঁদছি? আল্লাহর কসম, মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না। আমি তো কাঁদছি আফসোস নিয়ে, একটা মাত্র প্রাণ আল্লাহর রাস্তায় কোরবান করতে পারছি, এত সামান্য পুঁজি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো কোন মুখে? আল্লাহ কি এতটুকু পুঁজি কবুল করবে? আল্লাহ কি আমাকে মাফ করবে, আমাকে জান্নাত দেবে? ওই ভয়ে আমার কান্না আসছে। হায়, আমার গায়ে যেই পরিমাণ পশম আছে এই পরিমাণ যদি জীবন থাকতো আর প্রতিটা জীবন আল্লাহর রাহে কোরবান করতে পারতাম, কিয়ামতের দিন বড়সড় পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। এই আফসোসে আমি চোখের পানি সামলাতে পারছি না। এক জীবন দিয়েও তাদের তৃপ্তি মেটে না। আমরা যে কিছুই করতে পারলাম না, ভেতরে কখনো আক্ষেপ জাগে না? আর কত, জীবন তো চলেই গেল, কয়দিন বাকি আছে আল্লাহ ছাড়া কে জানে। আরে একটা মাত্র জীবন, একটা মাত্র সুযোগ, আসেন না জীবনটা বেঁচে দিয়ে আল্লাহর কাছে, জীবনটা ওয়াকফ করে দিয়ে আল্লাহর নামে। আল্লাহর দ্বীনকে সমুন্নত করাই হবে আমার লক্ষ্য, আর কিছু না। আল্লাহু আকবার শুনেছে জন্মের পরে, আল্লাহু আকবার শোনানো হবে মৃত্যুর পরে। সুতরাং আল্লাহর বরত্ব আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করাই আমার জিন্দগির লক্ষ্য হয়ে যাক না। আজকের এই মাহফিলে বসেই আল্লাহর সঙ্গে শপথ করি না, আয় আল্লাহ, যতদিন পর্যন্ত আমি জীবিত আছি, আমার ভেতরে প্রাণ আছে, প্রাণে স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমার আমরণ লড়াই এবং সংগ্রাম চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। সকল অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলবে। সেই লড়াই করতে গিয়ে যদি আমার বাপের কোল খালি হওয়া লাগে হবে, যদি আমার মায়ের চোখ থেকে পানি ঝরা লাগে ঝরবে, আমার সন্তান এতিম হওয়ার প্রয়োজন হয়, স্ত্রী বিধবা হওয়ার প্রয়োজন হবে, যদি আমাদের বড়রাই
জেল থেকে লাশ হয়ে বের হতে পারেন, আমরাও পারবো হাসি মুখে শাহাদাতকে বরণ করে নিতে। তো বেঁচে থাকতে এই কল্লা কাটা যেতে পারে বাতিলের হাতে, এই কল্লা নত হতে পারে না আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো শক্তির সামনে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? একটা মাত্র জীবন, এই দেশে 14 কোটি মুসলমান, মরার জন্য এক হয়ে যান, সবাই বেঁচে যাবেন ইনশাআল্লাহ। আর সবাই মিলে বাঁচতে চাইলে সব মরবেন, একজনও বাঁচতে পারবেন না। ইসলাম বাঁচলে আমরা বাঁচবো, ইসলাম বাঁচলে আমরা বাঁচবো। আর ইসলামের বিরুদ্ধবাদী শক্তি যদি, ইসলামের বিরুদ্ধবাদী শক্তি, নাস্তিক্যবাদী কাফেরবাদী শক্তি যদি এগিয়ে যায়, আমরা সবাই মরবো। সুতরাং আসেন আগায়া যাই, ইসলামকে নিয়ে আগায়া যাই। পারবেন না ইনশাআল্লাহ? ইসলামকে মাইনাস করে কিচ্ছু না, আমাদের সব হবে আল্লাহকে রব মেনে, আল্লাহর সামনে গোলাম হয়ে, বান্দা হয়ে নিজেকে সঁপে দিয়ে। ইনশাআল্লাহ সবাই যদি এ ব্যাপারে একমত হতে পারে না, আমি বাধা দেখি না রে ভাই, কোনো বাধা দেখি না। বাংলাদেশে দিন কায়েম হতে বাধা কোথায়? আমি মনে করি আমরাই বাধা, আর দ্বিতীয় কোনো বাধা নাই। তাহলে এই দেশে 14 কোটি মুসলমানের 4 কোটিও যদি একমত হয়, দিন বিজয়ী হবে। কোন বাপের বেটা আছে দিনের বিজয় রুখে দেবে? কিন্তু জনমতির গঠন হলো না, জনসমর্থনের কমতি নাই, কোনো কমতি নাই, জনশক্তি নাই। জনসমর্থনকে জনশক্তি বানাতে পারি না, নিজেদের দলাদলি আর মায়ের পিড়ি তো শেষ করতে পারি না। কিসের ইসলামরে বিজয় করবো? আল্লাহ তো বলেছিলেন আপোষে লাইগো না, তাহলে ব্যর্থ হবা, মিশন ব্যর্থ হবে, তোমাদের শক্তি নিঃশেষ হবে। ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ বলেছিলেন ইসলামের রশি ধরবা একসঙ্গে, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কিন্তু আমরাই তো আমাদের দুশমন। তা আমরাই যদি আমাদের দুশমন হয়, আমাদের দমন করতে তো অন্য কেউ লাগবে না। আমাদের জাতীয় খেলা হাডুডু হাডুডু হাডুডু। আমাদের জাতীয় খেলা কি হাডুডু না? ক্রিকেট ফুটবল কিন্তু না। তা হাডুডু মানে কি? দোস্ত তোরে যদি চান্সে পাইছে আসার একটা মাইরে ছাড়বো। আমরা 10 জন মিলে ব্যথা পায়া হলো, তোরে কিন্তু আমি আটকায়া ছাড়বো, তোরে আর ফিরে যেতে দেবো না। আমরা ওই জাতি, এই খেলা তো আর ব্রিটিশরা চাপায় দেওয়া যায় নাই, পাকিস্তানিরাও শিখাই দেওয়া যায় নাই, এটা আমাদের রক্তে আছে, রক্তে আছে। জাতীয় খাবারও মাছ, মাছে ভাতে বাঙালি, এখন মাছের স্বভাবও আছে, হাডুডু খেলার স্বভাবও আছে। মানে নিজে উঠতে পারবো না, কিন্তু তোরে উঠতে দিব না। কেমন একটা বাস্তবতা আছে নাকি নাই? তাহলে সুতরাং সবাই দিনের জন্য ঐক্যবদ্ধ হতে পারবেন তো ইনশাআল্লাহ? দল না, দল রাখেন দলের জায়গায়, দিন রাখেন দিনের জায়গায়। দল দলের জায়গায়, দিন দিনের জায়গায়। দিনের জন্য দল ছাড়া যায়, দলের জন্য দিন ছাড়া যায় না। আল্লাহকে রব মানতে পারবেন তো ইনশাআল্লাহ? এক ক্ষেত্রে না সব ক্ষেত্রে? সব ক্ষেত্রে আল্লাহকে রব মানেন, আল্লাহর সামনে নিজেকে সঁপে দেন। একটা বার্তাও যদি নিতে পারেন, ইনশাআল্লাহ আমি মনে করি 2 দিন আগে বা পরে সমাজ পরিবর্তন হবেই হবে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে পরিবর্তনের আভাস আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি চান এটাই মঞ্জিলে মাকসুদে।